আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আমি রান্না করছি গরুর মাংস, সাথে কিছু আলু। তবে গরুর মাংসর পরিমাণটা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। আর এইটার কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে স্বপ্নের সেই ভাইরাল 160 টাকার কম্বো। আর এই কম্বোটা আমি কিনে নিয়ে এসেছি আজকের। এত সবার এত ভিডিও এত কিছু দেখে আর থাকতে পারলাম না। আমারও খুবই ইচ্ছে করছিল যে আমিও এই কম্বোটা কিনে নিয়ে আসব। তো আমার হাজবেন্ড রীতিমতো কিছুটা রাগ আমার প্রতি, কারণ সে আমাকে বলছে আমি বাজার থেকে তোমাকে গরুর মাংস এনে দিচ্ছি, তারপরেও তোমার স্বপ্নেতে এই কম্বো কিনতে যাওয়ার দরকার নেই। কিন্তু আমি খুবই এক্সাইটেড, আমারও ইচ্ছে করছিল যে স্বপ্নের এই কম্বোটায় আসলে কতটুকু মাংস দেয় আর খেতে কেমন লাগে সেটাই দেখার জন্য আমি এই কম্বোটা কিনে ফেলেছি। তো আমার এত কিছু শোনার পরে আমার হাজবেন্ড আমাকে যেতে দিয়েছে, বাবুকে ওর বাবার কাছে রেখেই তো স্বপ্নে চলে এসেছি। তো আমি আজকের জাস্ট খালি সেই 160 টাকার কম্বোটাই নিব। আর আমার কিছু আদার্স বাবুর জন্য কিছু ফ্রুটস নিতে হবে, আর কিছু হালকা পাতলা স্ন্যাক্স নিতে হবে বাবুর জন্য, সেগুলো নিব। তো একেবারে আমি মাংসর সেকশনে চলে এসেছি। এখানে দেখছিলাম মাংসগুলো সাজানো আছে, মাংসগুলো খুব টাটকা মনে হচ্ছিল। তো এখানে 300 টাকার একটা প্যাকেজ ছিল, 160 টাকার প্যাকেজ ছিল। তো আমি এখানের যে ভাইয়া দাঁড়ানো ছিল তাকে বললাম ডিসপ্লে থেকে একটা প্যাকেজ দিতে, কিন্তু সে বলল ডিসপ্লে থেকে দেওয়া যাবে না, তারা ভিতর থেকে দিবে। আর এখানে মাংস কেনার জন্য নাম, ফোন নাম্বার সব কিছু দিতে হয়, আর কয় প্যাকেট মাংস নিচ্ছি সেটাও এখানে তারা লিখে রাখে। তো আর জিজ্ঞেস করলাম যে এই প্যাকেজটা কি থাকবে কি না, তারা বলল শিওর জানে না, মালিক যদি রাখে তাহলে হয়তো বা এই কম্বোটা অ্যাভেলেবেল থাকবে। এই তো আমাকে আমার মাংসটা দিয়ে দিচ্ছে ঠোঙ্গার মধ্যে। ওনারা হচ্ছে গিয়ে এই যে হোয়াইট বোর্ডের যে বোর্ডটা ছিল সেই বোর্ডে ওনারা মাংসটা এখন আর নাকি দেয় না, কারণ ওনাদের এটা দিলে নাকি লস হয়, যার জন্য ওনারা হচ্ছে গিয়ে প্যাকেজিং করে ঠোঙ্গায় দিয়ে দেয়। এখন একটা প্রাইস ট্যাগ দিয়ে দিচ্ছে এখানে। এরপর এখানে আমি একটু ঘুরে ফিরে আরও কিছু কম্বো দেখলাম। খিচুড়ির কম্বো রয়েছে, আর রয়েছে সবজির কম্বো, সালাদের কম্বো। তো বেশ ভালোই লাগলো, রিজনেবলের মধ্যে এগুলো পাওয়া যাচ্ছে। আর এখানে মাছের কম্বোর মধ্যে শুধু রুই মাছের কম্বোটাই দিচ্ছে, 2 পিস করে মাছ, আলু, বেগুন, সাথে মাছ, সবজি একটা, আর মুড়ি ঘন্ট করার জন্য মাথা, লেজ, এভাবে 3-4টা কম্বো বানিয়েছে। তো আর কোনো মাছের হয়তোবা ওনারা কম্বো এখনও বের করেনি, হয়তোবা সামনে বের করবে। তো জিনিসটা দেখে ভালোই লাগলো। তো আমি শুধু মাংসের কম্বোটা নিয়েছি, আর বাবুর জন্য কিছু কেনাকাটা করে এখন আমি বিলটা পে করে বাসায় চলে যাব। এই তো এবার বাসায় চলে আসলাম, এখন আমি মাংসর প্যাকেটটা খুলছি সুন্দরভাবে। আর আপনাদের সামনেই কিন্তু দেখিয়ে দিয়েছি প্রাইস ট্যাগটা, এটা কিন্তু অন্য কোথাও না, এটা কিন্তু স্বপ্নেরই মাংস। তো গুনে নিচ্ছি মাংসগুলা। এখানে 2 পিস মাংস, একটা হাড় দিয়েছে। তো এভাবে আমি সবগুলো গুনে নিয়েছি। এখানে দেখা যায় আমাকে 2 পিস চর্বি দিয়েছে, আর 1 পিস মাংসর মধ্যে পড়ে না, ওটা মাংস না, ওটা আসলে চর্বির মতোই। তো সব কিছু মিলে আমাকে এখানে 13 পিস মাংস দিয়েছে, হাড়, চর্বি সব কিছু মিলিয়ে, আর 2 পিস আলু দিয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ ভালোই, কোয়ালিটি খারাপ না, 160 টাকার মধ্যে। এখন রান্না করে দেখব যে খেতে কেমন লাগে। তো আমি সুন্দরভাবে সবগুলো ম্যারিনেট করে নিয়েছি মাংস আলুর সাথে। আমি এভাবেই মাংসটা বেশিরভাগ সময় রান্না করে থাকি, আর এভাবে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমি কষিয়ে টষিয়ে রান্না করে দেখব আসলে মাংসটা খেতে কেমন লাগে। বাজারে যেরকম মাংসটা দেখা যায় সকালবেলা নিয়ে আসলে রান্না করলে একেবারে টাটকা থাকে, খেতে খুবই ভালো লাগে, এরকম লাগে কি না, বা এটা কি আসলে ফ্রিজের মাংস কি না সেটাই দেখব। এই ভুনা ভুনা মাংস করে নিব, আর হচ্ছে গিয়ে রুটি বানাবো, রুটির সাথে মাংসটা খাবো। আমি রাতে সবসময় রুটি খেয়ে থাকি, আর বেশি করে রুটি বানিয়েছে আমি সবসময় সকালের নাস্তার জন্য রুটিটা বানিয়ে ফ্রিজে রেখে দিই। আমার সব কিছু রান্না কমপ্লিট। মাংসটা খেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, রেগুলার আসলে যেরকম মাংস রান্না করলে যেরকম স্বাদটা পাওয়া যায় ওরকম স্বাদটা আসলে পাওয়া যায়নি। ফ্রিজে অনেক দিন থাকলে মাংসটার যেরকম স্বাদ থাকে ওরকম লেগেছে। তারপরও স্বপ্ন এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, তার জন্য স্বপ্নকে অনেক অনেক ধন্যবাদ।